আপনি গলে মালা নেই, স্বয়ং শিব ঠাকুর বলেছেন যাদের গলে তুলসীর মালা নেই, কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক নেই, হে দেবী দুর্গা তাদের দিকে তাকাবে না। যদি দৈবাক্রমে ভুলবশত তাদের মুখ দর্শন হয়, ক্ষমা করবেন বাবা, এখানে অনেকেই গলায় মালা নেই, তিলক নেই, স্বয়ং শিব ঠাকুর আদেশ করছেন, ওটা ওখানে লেখা আছে। স্বয়ং শিব ঠাকুর বলছেন যাদের গলেতে তুলসীর মালা নেই, কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক নেই, এমন ব্যক্তিকে দর্শন করবে না। এদের বদন খানা পরের লাইনটা বললাম না বাবা, খুব কষ্ট পাবেন, ওটা শিব ঠাকুরের কথা। আপনারা কষ্ট পাবেন বলে আমি শিব ঠাকুরের কথাটা বললাম না, পরে একদম বলি। শুধু তাই নয়, এরপর বলেছেন যদি দেখেও থাকো, শিব ঠাকুর বলেছেন হে দেবী, যদি দৈবাক্রমে ভুলবশত তিলকবিহীন কোন ব্রাহ্মণ কোন পণ্ডিতকে দর্শন করো, তবে সচল সবস্ত্রে স্নান করতে হবে। মানে যে যে কাপড় পরে আপনার দেখা হলো, ওই ব্রাহ্মণকে সব কাপড় চুপড় নিয়ে গঙ্গা ঝাঁপ দিতে হবে। তা যদি না পারো, বলছে 108 বার গায়ত্রী মন্ত্র জপ করে পবিত্র হতে হবে বাবা। এইটা তো ইসলামের কোনো বৈরাগীর কথা নয়, এইটা কোনো টিভিধারী গলে মালা পরা সাধুর কথা নয়, স্বয়ং বাবা শিব ঠাকুর মা দুর্গাকে বলছে।